ডেনমার্কে গত ১৬ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডে জমে গেছে, অর্থাৎ ফ্রিজ হয়ে গেছে বিভিন্ন বড় বড় ক্যানেল, মাইলের পর মাইল। একসময় যেগুলো ট্যুরিস্ট স্পট হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা যেগুলোতে নৌকা এবং ওয়াটার বাসে করে ভ্রমণ করত, সেই বিশাল মাইলের পর মাইল লেক এখন জমে একদম ফ্রোজেন হয়ে গেছে। ডেনমার্কের আবহাওয়া অফিস বলছে যে গত ১৬ বছরের মধ্যে এই বছরের অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে, যেটা গত ১৬ বছরে ঘটেনি। এবং বিরূপ এই আবহাওয়ার কারণেই মূলত মাইলের পর মাইল এই বিশাল ক্যানেল, কোপেনহেগেন ক্যানেল যেটা পরিচিত, এটা এখন ফ্রোজেন হয়ে জমে গেছে। যেখানে আগে ওয়াটার বাস চলতো, সেই ওয়াটার বাস সার্ভিস এবং রাউন্ড যে বোট ট্যুর চলতো সেগুলো এখন বন্ধ করা হয়েছে। এই ক্যানেল পুনরায় নৌ এবং বোট চালু করার জন্য আধুনিক যন্ত্র দিয়ে এই আইসগুলো কেটে রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কিছু পরেই আবার সেই পানি জমে আইস হয়ে যাচ্ছে, যার কারণে এখানে ওয়াটার বাস এবং ক্যানেলে যে বোট ট্যুর চলতো সেগুলো এখন সাময়িকভাবে বন্ধ রয়েছে। টুরিস্টরা এই বোট ট্যুর সার্ভিসটা এখন আপাতত উপভোগ করতে পারছে না। তীব্র শীতে মূলত এই জমে গেছে পুরো এলাকায় পানি। তাপমাত্রা বর্তমানে -5 হলেও আসলে অরিজিনাল ফিল লাইকস প্রায় -16 মতো বর্তমানে।